আমি দেখছি ঈদের পরের দিন সন্ধ্যা মাগরিবের আজান দিছে আর আমি নামাজ পড়তাম যাই উজু করতে গেছি এমন টাইমে দিয়ে ৩ হুন্ডে আইছে আমগো বাড়িতে আইসে ওহিদের ঘর আইসে তো আমি নামাজ পড়তাম যে এমন টাইম যে হেগে ঘরে লোক আইসে তখন আমার মনের ভিতরে কামড় দিছে আর আমি গেছি যাই আমি আবিদা করে ডাকছি আর ওইদের ওয়াইফে আবিদা আমগো জেরিনের সাথে খেলা তো আমি মনে করছি যে হেগো কত যে লই আমি ঢুকার সুযোগ হয় না তার ঘরে দরজার পাশে অনেকগুলা লোক তাই পাশে এক ঘর আছে টিনের ঘর আছে সেই ঘরে গেছি যাই আমি জানালার পাশে ওই ঘর দরজা দেখা যায় তো জানালার পাশে বসি কথা বলি এমন টাইমে আমার আবিদা গর্তন বাইরে জেনিনের সাথে উঠালে খেলাধুলা করে সন্ধ্যা লাইটের আলো আছে তারপরে দিয়ে খেলাধুলা করার এমন টাইমে গুলির শব্দ হয়েছে আমি জানালা দিয়ে রেনি রেছি মানে মেয়ে যে সেই ঘরে আছে লোকজন আছে আমার মনে ভয় আছে তাই রেনি রেছি আর সেদিকে দিছে আর এমন টাইমে গুলি লইয়ে মাইয়ার হিদের মেয়েদের ঠেকাইয়ে গুলি করছে গুলি করানোর লগে দিয়ে মাইয়া মাগো কমে দড়ম হরি গেছে হরি যায় গড়িয়ে আনিস কইতরে যেরকম ছাঁড়ায় এরকম ছাঁড়ানি শুরু করছে না দৌড়ে যায় কাকা আনি কিচেন এটা কাকা আনি কিচেন এটা আজি আনি এরকম করছেন এই কথা কই আবিদারে কোলে লইছি লই তারপরে দৌড়ের পড়েছে এমন টাইমে সে আমার কালে কোলে তো নিতে চাইছে ইমি দে তাই দিই না হের দিকে ডাক্তার হের ওয়াইফের নিজের না নিতে ওইদের না লইতে হারি হরে ওইদের ওয়াইফের টুয়ে দিছে আমার কোলতন বাচ্চা লইতো তারপরে আমি দিন ওইদের বড় টানাটানি করছেন আমি দিন না দেওয়াতে হে ওইদে আবার গেছে আমার ধর টাকা নিতে তো জিরে চিকিৎসা করগনি কথা কই ব্যাগ দিছে আর আমি ব্যাগ মেলা মারি তারপরে আমি আমার ঘরে যাই না আমি রাস্তার দিকে দৌড়াইতে আসি আর বাচ্চার আব্বুর নাম ধরি বড়দিন নাম আশার আব্বু গানে কানের মাইয়া মারিয়ে দিছে আর ওই দিয়ে এটা কিচ্ছু তো ওই দিয়ে তো কিচ্ছু কানে এটা কিলিন করে দৌড়ি আর কই আর আঙ্গ বাচ্চার বাবার বলে এমন পাশে মানে আমগো বাড়ির সামনে দোকান আছে দোকানে যাইতে গেছি আর এমনি দিয়ে লোকজনও আছে আঙ্গো বাচ্চার আব্বা দৌড়িয়ে আইছে আরও লোকজনও আইছে ইয়ার হারা দিয়ে তাই অটো রিক্সা তুলি বৈদেবের মোড় আছে মোড়ের তারপরে সিএনজি তুলি আমগো বাড়ির ডাক্তারখানা আছে ডাক্তারখানাত গেছি ডাক্তারে আমগো দ্বারা সম্ভব না তুমি লক্ষ্মীপুর লই যা সদরের মধ্যে তো লক্ষ্মীপুর লইছে লক্ষ্মীপুর এলারা কয় আমার দ্বারা সম্ভব না আপনারা ঢাকা মেডিকেলে লই যান এই বাচ্চা আমরা কিছু কইতে দেন বাচ্চা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তারপরে হেরা অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে আর আমরা ঢাকা লই আইছি আজকে হচ্ছে আবিদার অপারেশনের ৩য় দিন চলছে তো আমরা যে ক্ষুদ্রান্তগুলো জোড়া লাগিয়েছি তো সেইটার কন্ডিশন বা আমরা ওকে কখন খাবার দিব সেটা এখনও সময় হয়নি দেওয়ার তো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছি তাতে তার লবণের ঘাটতি দেখা যাচ্ছে সেগুলো যাতে কাভার করা যায় সেই জন্য যেই মেডিকেশনগুলো দেওয়া প্রয়োজন সেগুলো আমরা স্টার্ট করতে যাচ্ছি আজকে থেকে আর রোগীর অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে ওর আঘাতের মাত্রাটাও প্রচণ্ড রকমের ছিল তো এখন সে আমাদের সাথে কথা বলতে পারছে কিন্তু শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে মানে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু এখনই ঠিকভাবে বলার মানে সময় আসেনি যে কতটুকু ভালো সে করবে ওর হচ্ছে পাকস্থলী এফোর ওপর হয়ে গিয়েছিল আর পাকস্থলীর পরেই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের একটি অংশ খুবই ক্রিটিক্যাল একটি জায়গা সেটা হচ্ছে ডিউডেনাম সেটা একদম পুরো বিচ্ছিন্ন ছিল তার কিডনিতে ইনজুরি ছিল এবং লিভারে ইনজুরি ছিল ইনফেকশনের ঝুঁকি হ্যাঁ অপারেশনে ইনফেকশনের ঝুঁকি তো থাকেই কিন্তু পাকস্থলীর যেই অপারেশন যেগুলো জোড়া লাগানো হয়েছে সেগুলো ইনফেকশনের ঝুঁকি বলতে সেগুলো জোড়া লাগানো অংশটা ক্ষতিগ্রস্ত হতে পারে জোড়া নাও লাগতে পারে সেই ঝুঁকিটুকু সর্বদাই থাকে পরবর্তী হচ্ছে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার জন্যে অথবা শরীরে কোনো ঘাটতি যদি থাকে সেগুলোকে ফিল আপ করার জন্য আমাদের যে ওষুধগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে এখন গুরুত্বপূর্ণ আর যদি ওই ধরনের কোনো ঝুঁকি তৈরি হয় বা ওই ঘটনাগুলো ঘটে তখন সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের অন্য কোনো প্রসিডিউর করতে হবে কিনা সেটা তখনই সিদ্ধান্ত নিতে পারবো আমরা এখন তো ৩য় দিন আমাদের হয়তো আরও 2 দিন সময় লাগবে যে তার সেই ধরনের মানে আপনি যেই কথাটা বললেন যে কোনো লিকেজ হচ্ছে কি না সেটা অ্যাসেস করার জন্য আরও কমপক্ষে 2 দিন সময় লাগবে আমরা ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখছি আমাদের এখানে ওর শারীরিক অবস্থা মনিটর করার জন্য বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো আছে যেগুলো অ্যাসেস করছি বিভিন্ন ড্রেন টিউব দেওয়া আছে সেগুলো আমরা দেখছি
যে সেখানে কোনো সাসপিশিয়াস কোনো কন্টেন্ট বের হচ্ছে কিনা সেগুলো আমরা ফলো করছি। ক্লিনিক্যালি যেভাবে দেখা উচিত সেভাবে আমরা দেখছি আর কি। সেন্স আছে কিনা হ্যাঁ, সেন্স আছে, কথা বল, কমিউনিকেটিং। তো আশাবাদী যে নিশ্চয়ই সুস্থ হবে। হ্যাঁ, অবশ্যই আমরা তো অবশ্যই আশা করব, ভালো কিছুই আশা করব। তো এবং সর্বোচ্চ চেষ্টাটুকুই থাকবে যে সে যেহেতু এই মারাত্মক একটা আঘাত নিয়ে আসছে, গুলিবিদ্ধ হয়ে এসেছে, সেই যেই কন্ডিশনে এসেছিল খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল। তো এখন পর্যন্ত সে ভালোই করছে, এখন পর্যন্ত ভালোর দিকে আসছে, কিন্তু সেটা তাকে আমরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে স্বাভাবিক অবস্থায় না পাঠাতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে আপনাদের ডেফিনিট করে আমরা বলতে পারছি না যে বাচ্চাটা আশঙ্কামুক্ত। ক্রিটিক্যাল কন্ডিশনে এখন পর্যন্ত সে আছে। যখন আসলো বা যখন নিয়ে আসা হলো তখন কেমন ছিল চিত্রটি বা কেমন দেখেছি? ওর চিত্র তখন হচ্ছে তার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না, তার নাড়ির গতি বা পালস যেটা সেটা পাওয়া যাচ্ছিল না। রুগীর পেটের ভিতরে রক্তক্ষরণ এবং অন্যান্য ক্ষুদ্রান্ত্রেও বা ক্ষুদ্রান্ত্রের যেই কন্টেন্ট যেগুলো সেগুলো পুরো পেটের মধ্যে ছিল বিধায় পেট অনেক ডিস্টেন্ডেড ছিল এবং ব্যথা ছিল প্রচণ্ড। রুগী এক কথায় খুবই লিথার্জিক ছিল আর কি, লেথার্জিক ছিল এবং শকে বলে আমাদের মেডিকেল টার্মে শকে ছিল পেশেন্ট। তো তাকে রিসার্চডেট করে ইমিডিয়েটলি আমরা অপারেশন থিয়েটারে শিফট করি এবং কোথায় লেগেছে? গুলি তার পিঠে দিয়ে যায় এবং পেটের সামনের অংশ দিয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, ধন্যবাদ। এই একটা শুরু হয়েছে 2016 সাল থেকে। আমার ছোট ভাই বিএমপি করতেন, ওর থেকে কিছু দ্বন্দ্ব বাঁধার পর থেকে নিয়ে অন্য একটা বা পার্শ্ববর্তী একটা বাইরকে মেয়েকে নিয়ে কেন্দ্র করে এই লোকটার লওয়া সম্পর্ক দ্বন্দ্ব বাঁচতে লাস্টে আমার বাইরে মারা করছে। 2016 সালে মারা করছেন, এমন নির্মমভাবে মারা করছেন, বাড়িটার শরীর গুঁড়া করে ফেলেছেন। পার্শ্ববর্তী বাড়ি মোল্লা বাড়ির নাম ওই আমাদের এলাকাতেই, ওখানে মারছেন। মারার পর দিয়ে লাস্টে কী করলেন, গোলাগুলি অবস্থা করে এটা করে দিলেন, উঠে দিলেন। যাক, কেসটা মামলা সরকারবাদী হয়েছে, হওয়ার পরে কেসটা সরকারবাদীর কাছে নাই, এটা লয়ে গেছে। আমরা গেছিলাম কত প্রতিদিন মামলা করতে গেছে, ওই নামটা কেসটা ঘাটছি কেসটা নাই, পাল্টা নাই, ওই নামই নাই। তারপর 2021 সালে আমি রাখাতে বিদেশতে গেছি। আমি সোজা বাড়ি 23 বছর 23 বছর বিদেশ করার পর আমি এখন দেশে কৃষিকাম করতে হয়। আমার পকেট এত খালি হয়ে গেছে, আমি কারো ক্ষতি করি না, ফার্স্টে উপকার করছি। এলাকা বাড়ি সবাই জানে, বসুপুরের মধ্যে আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি মানুষটা কেমন। আমাদের একটা পিঁপড়া ক্ষতি হোক, এটা আমি চাই না। তারপর যাক, আমার 2021 সালে আমার মেয়ে বিয়ে দেবো, আমার বড় মেয়ে, আমি কিছু সোনাগয়না আর কি টাকা পয়সা নিয়ে গেছিলাম ক্যাশ। পুরো বাড়িতে গেছিলাম, এর পরদিন পুরো আমার বাড়ি ঢুকা পুরো সব কিছু ভাঙচুর করে, আমার শাশুড়িকে মারধর করে সব কিছু নিয়ে গেছিলাম আমার। এবার ঈদের দিন রাত্রে বাড়িতে আসছে, আসার পর দিয়ে আমার ছোটো ভাইয়ের যে যারা মারছেন হের ওয়াইফের লোক কিছু কথা কাটাকাটি হয়, হওয়ার পরে উপর দিকে ফাঁকা গুলি করে। আমি আমার ফাঁকার সামনে বাসার সামনে বসাছিলাম, গুলি করে আমার বলে বংশ নির্বংশ করে দেবো। ওই দিন আবার সকালবেলায় রাত্রেবেলায় আমার বাড়িতে পার্শ্ববর্তী ঘরে একজনে মারধর করছেন, নাম নাই শিক্ষা, তার নাম কামাল। এরপরে পরের দিন সকালবেলা আমি এরে মাছ ধরছি, পুকুরে মাছ ধরছি, আমাকে গাছ থেকে কিছু ইয়ে দিয়েছি, লাউ ফাড়ি দিছি। এগুলো দেওয়ার পরে সন্ধ্যার সময় তদন্ত তার সাধারণ কেসটা মামলা করি, আমার মেয়েটারে আগে ডাকে নিয়ে গেছে ঘরের মধ্যে, নিয়ে হের মেয়ে এলো খেলাধুলা করতে ঘরের ভিতরে ঢুকে রাখে দিয়েছে। আর ওয়াইফে বললো যে বাচ্চাদের ঘরে নাই, কোথায় গেলো, দেখা যায় এদের ঘরে। তো যে বললো যে কী ব্যাপার, বাচ্চা আমাদের ঘরে আসে। যাক, ছেলে মেয়ে অনেকগুলা, এর আগে আসলো এক ছেলে এক হুন্ডা, ওখানে তিনজন। এরপর ওইদের ছেলে, ওই পরিবার, ওইদের মেয়ে, আবার আসে 3 হুন্ডা মধ্যে আর 9 জন, মোট 10-12 জন লোক এখানে উপস্থিত। ওই জন্য ওদের বয়ে আর ভিতরে ঢুকে নাই। তারপর পার্শ্ববর্তী ঘরে জানালা দেওয়া হয় যে ওখানে বসা ছিল, এই বসা থাকা অবস্থায় দেখতেছে বাচ্চা যখন ঘর থেকে বাইরে আসছে, ওদের ঘর থেকে বাইরে আসছে, আসার পরে বাচ্চারা গুলি করে দিচ্ছে ডাইরেক্ট পিছন দিয়ে ঠেকাইয়া। মানে পিছন দিয়ে ঠেকানোর কারণে বেশি আওয়াজ হয় না। পুলিশেরা দত্তপাড়ার পুলিশেরা সাপোর্ট করতেছে না আমাদেরকে, ওরা ওইদকে সাপোর্ট করতেছে। তো আমার বোনেরা সব কিছু বলছে। আবিদার একটা ভয়েস নিয়েছিলাম আমরা অ্যাম্বুলেন্সে যখন ছিলাম, তখন আবিদা বলতেছিল যে মা ওহিদ আমাকে এরম করছি কেন। তো আমার মামা জিজ্ঞেস করে যে কী করছে ওহিদে, তোকে ওহিদে আর গুলি করছে কেন। তারপরে আবিদার এই ভয়েসটা শোনার পরে আমি মামা থেকে ফোন নিয়ে আবার রিপিট করছি, ওর থাকি মানে কথা নিছি আর কি, ভয়েস নিছি। এখন আমরা ওই ভয়েসগুলো পুলিশকে শুনেছি, মেবি ওরা দত্তপাড়ার পুলিশ। শোনানোর পরে ওনারা বলতেছে যে কি ওইদের গুলি করে নাই, এগুলো আমরা আবিদাকে শিখে দিছি। এই মুহূর্তে কি এগুলো শিখে দেওয়ার কি সম্ভব? ওনারা বলতেছে শিখে দিছে, ওর বানোয়াট কথা।
ওহিদে গুলি করে নেয়, ওনারা বলতেছে এটা। তারপর দিয়ে ওনারা আমার নানুদের ভাষায় ওহিদের ছেলেকে ফোন দিয়ে বলে, পাহিম তোর বাবারে বল সরে যেতে। আচ্ছা, তার গুলিটা পিঠের দিকে লেগেছে, পিঠের দিক থেকে লেগে সামনের দিক দিয়ে বেরিয়ে গেছে এবং এর ফলে তার এই যে স্টমাক এবং ডিওডারামের আপনার ছিদ্র হয়ে গেছে এবং লিভারের কিছু অংশ, কিডনির কিছু অংশ ইনজুরি হয়েছে। সার্জারিটা পেটে করা হয়েছে, পেটের মধ্যেই তার আপনার অপারেশন করে তার রিপেয়ারগুলো করে দেওয়া হয়েছে, যেসব জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল সেগুলো রিপেয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইনফেকশনের চান্স থাকে এই ধরনের ইনজুরিতে, স্টমাক বা ইন্টেস্টিনে এই ধরনের ইনজুরিতে ইনফেকশনের চান্স থাকে।